হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 1991 সালে ভারতে যে বড়সড় অর্থনৈতিক নীতির পরিবর্তন আনা হয়, যা বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ বা সংক্ষেপে এলপিজি নামে পরিচিত, তা শুধু অর্থনীতির গতিপথই নয়, দেশের জনপ্রশাসন বা সরকারি কাজকর্মের পদ্ধতি ও চরিত্রকেও গভীরভাবে প্রভাবিত করেছে। আগে যেখানে সরকারি ছিল উন্নয়নের প্রধান কারিগর এবং নিয়ন্ত্রক, এখন সেখানে অনেক নতুন ধারা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই তিন প্রক্রিয়া মিলে জনপ্রশাসনের পুরনো রূপ অনেকটাই পাল্টে দিয়েছে। এবার প্রথম যে পয়েন্টটা দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্বায়ন ও জনপ্রশাসন। এখানে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়ন বলতে বোঝায় পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ ও সমাজের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়া। এই যোগাযোগের ফলে ভারতের জনপ্রশাসন এখন আর শুধু দেশের ভেতরের নিয়মকানুনের মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক নিয়ম, চুক্তি এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। যেমন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শর্তাবলী বা বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি আমাদের দেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলছে। বলছে এর একটা বড় দিক হলো প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে, কারণ এখন যে কোনো দেশের কাজই আন্তর্জাতিক নজরদারির মধ্যে আসতে পারে। অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে বিশ্বায়নের এই যুগে প্রশাসনকে আগের চেয়ে অনেক বেশি তথ্য প্রযুক্তি নির্ভর এবং দ্রুত হতে হচ্ছে, যা গভর্নেন্সের প্রসারে সাহায্য করেছে। আর পরের পয়েন্ট আলোচনা করব উদারীকরণ ও জনপ্রশাসন। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাস কিন্তু যথেষ্ট বড় আছে, তাই তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের ক্লাস কিন্তু চলছে, অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। দেখো এবারে উদারীকরণ আর জনপ্রশাসন এই বিষয়টা বুঝে নাও। উদারীকরণ নীতির মূল কথা হলো সরকারি দিক থেকে শিল্প ও বাণিজ্যের ওপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ কমিয়ে আনা। আগেকার লাইসেন্স রাজ ব্যবস্থায় কোনো ব্যবসা শুরু করা বা চালানো খুব কঠিন ছিল। উদারীকরণের ফলে সেই সব জটিলতা অনেক কমে গেছে। এতে সরকারের ভূমিকা কেবল নিয়ন্ত্রকের পরিবর্তে শিল্প ও ব্যবসাকে সহায়তা করা এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির দিকে ঝুঁকছে। জনপ্রশাসনকে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সাধারণ মানুষ বা ব্যবসার জন্য সরকারি প্রক্রিয়াগুলোকে সহজ করতে হচ্ছে। অনেক বিজ্ঞানী এই পরিবর্তনকে অনেক বিশেষজ্ঞ এই পরিবর্তনকে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং লাল ফিতে দৌরত্ব কমানোর ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখেছেন। প্রশাসনের ফোকাস এখন অনুমতির বদলে উন্নয়নমূলক কাজের দিকে বেশি। পরের পয়েন্ট, বেসরকারীকরণ ও জনপ্রশাসন। বেসরকারীকরণ হলো সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বা পরিষেবা ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়া। এর ফলে রেল, বিদ্যুৎ, টেলিকম বা অন্যান্য অনেক পরিষেবার ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশ ঘটছে। এতে সরাসরি প্রভাব পড়ছে জনপ্রশাসনে। যে কাজগুলো আগে সরকার সরাসরি করত, এখন তার একটা বড় অংশ বেসরকারি সংস্থা করছে। এর ফলে প্রশাসনের কাজের ধরন পাল্টাচ্ছে। এখন সরকারের মূল দায়িত্ব হলো এই বেসরকারি পরিষেবা প্রদানকারীদের তত্ত্বাবধান করা, তাদের কাজের মান নিয়ন্ত্রণ করা এবং নিশ্চিত করা যে তারা যে জনগণের স্বার্থ রক্ষা করে তাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে বেসরকারীকরণের ফলে জনপ্রশাসনের দক্ষতা, কার্যকারিতা এবং গ্রাহক বা নাগরিক সন্তুষ্টির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা আগে সরকারি ব্যবস্থায় ততটা ছিল না। তবে এর ফলে সরকারি চাকরির সুযোগ কমে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে সেবার মূল্য বৃদ্ধি পাওয়ার মতো চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এবার উপসংহারে কি লিখবে দেখো, সব মিলিয়ে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ প্রক্রিয়াগুলি ভারতীয় জনপ্রশাসনের চিরায়িত চরিত্রকে বদলে দিচ্ছে। প্রশাসন এখন আর কেবল আইন প্রণয়নকারী বা নিয়ন্ত্রক সংস্থা নয়, বরং এটি একটি জটিল পরিষেবা প্রদানকারী সহায়তাকারী এবং নিয়ন্ত্রক কাঠামোয় রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তনের ফলে প্রশাসনের সামনে যেমন দ্রুত আধুনিকরণ, স্বচ্ছতা এবং ক্ষমতার সুযোগ তৈরি হয়েছে, তেমনি সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করা, দুর্নীতি দমন এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখার মতো বড় চ্যালেঞ্জও রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এই রূপান্তরটি আধুনিক রাষ্ট্র ও তার প্রশাসনের গতি প্রকৃতি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা তৈরি করবে।